আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাঙা ইঞ্জিনিয়ার। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিও দেখে বুঝতেই পারছেন আজকে আমরা কথা বলবো গেমিং একটা কনসোল নিয়ে, সনি PS5। তো আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগার কথা, আপনাদের অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাবস্ক্রাইবের করলে আমাকে অনেক মোটিভেট করে, আমি হয়তো নতুন নতুন কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবো আপনাদের সাবস্ক্রাইবের পেয়ে। তো আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো আমরা আজকে নিয়ে আসছি PS5 সনি PS5 গেমিং কনসোলার, যেটাতে আমরা আজকে এসএসডি এক্সটেন্ড করব। অলরেডি একটা এসএসডি আছে, সো আমরা এটাতে একটা এসএসডি সেট আপ করবো। এসএসডি সেট আপের ক্ষেত্রে ফার্স্ট আমাদের এটাকে যেহেতু অলরেডি একটা সেট আপ আছে একটা, সেক্ষেত্রে আমরা একটা সেট আপ করতে যাচ্ছি স্টোরেজ এক্সটেন্ড করার জন্য, স্টোরেজ বাড়ানোর জন্য। যেহেতু স্টোরেজ অনেক কম থাকে, 512 856 এসএসডি আছে এটাতে অলরেডি। তো এটা যেহেতু বিল্ট ইন থাকে অলরেডি মার্কেটে, কিন্তু আমরা জানি যে 512 1TB 2TB অ্যাভেলেবেল আছে। তো আমরা যারা হেভি গেমার তাদের জন্য কিন্তু স্টোরেজ অনেক ভেরি করে। তো আজকে আমরা সেটাই করতে যাচ্ছি, যেহেতু আমাদের এখানে কিছু ভারী গেম লোড হয়। তো আমরা এখানে সিলেক্ট করেছি সিলিকন পাওয়ারের 2TB M.2 NVMe Gen 3। তো এটার Gen 3 আমরা চাইলে Gen 4 লাগাতে পারেন, এটা Gen 4 সাপোর্টেড। তো এখানে একটু বিষয় আমি বলে রাখি যে আপনারা এটা আমরা মানে Gen 3 বাট এটা হচ্ছে হিটসিন ছাড়া। আপনারা যারা সেট আপ করবেন আমি অবশ্যই সাজেস্ট করবো হিটসিন সহটা নেওয়ার জন্য। এইখানে পোর্টস হিসাবে সামনে একটা ইউএসবি এবং একটা টাইপ সি পোর্ট আছে, যেটা দিয়ে আপনি ডিভাইস কন্ট্রোল করতে পারবেন, কন্ট্রোলারগুলো ইউজ করতে পারবেন। এটার পিছন সাইডের ব্যাকপ্লেটটা আপনাদের দেখা যাচ্ছে। আমি পিছন সাইডে আছে দুইটি ইউএসবি 3 পয়েন্ট পোর্ট, একটা লাইন পোর্ট এবং HDMI পোর্ট। আর এই সাইডের একটা কুলার ভেন্টিলেটর, একটা কুলিং আছে। আর এইখানে হচ্ছে আমাদের M.2 স্লট, এক্সটেন্ড স্লট, যেটা আমাদের সাইড ব্যাক প্যানেলটা খুললে আমরা খুব সহজেই এটা এক্সটেন্ড করতে পারবো। তো সেই জন্য আমাদের ব্যাকপার্টটা আমরা খুলে ফেলেছি। তো এখানে স্ক্রুটা খুলতে হবে আমাকে, এখানে যেহেতু ক্যাপ আছে, তো এটাকে আগে খুলে ফেলতে হবে। দেন তারপরে আমরা এখানে এসএসডি সেট আপ করবো। এসএসডি সেট আপ করার জন্য এখানে ছোট একটা কিট আছে, যে কিটটা দিয়ে আপনারা এখানে সাইজগুলো নির্ধারণ করার পরে আপনারা এখানে সেট আপ করতে পারবেন। আমি একটু আপনাদের ভালোভাবে বোঝার ক্ষেত্রে আমি একটু এটাকে সেট আপ করে দেখাচ্ছি, যে আমি যেই সাইজটা লাগাচ্ছি সেটার অনুযায়ী এইখানে যে কিটটা আছে সেই কিটটা বসিয়ে নিতে হবে। যেহেতু স্ক্রুটা আমি টাইট দিয়ে নিব, কারণ এটা স্ক্রুটা ভালোভাবে টাইট না দিলে আপনার যে কোনো সময় লুজ কন্ট্যাক্টের জন্য এসএসডি ফল্ট করতে পারে এবং এটার মাদারবোর্ডের প্রবলেম হতে পারে। তো আমরা এইখানে সাইজ অনুযায়ী আমরা যেটা লাগাই 2280 2240 যেটা লাগাই না কেন, এটা অবশ্যই আমরা এখানে সিলেক্ট করে নিব। তো এইখানে দেখতে পাচ্ছি যে এটা 2280 আমার যে স্লটটা সেখানে আমাকে সেট আপ করতে হবে। তো এখানে একটা ছোটো স্ক্রু আছে এবং একটা কিট আছে, এটাকে আমি করে নিলাম। যেহেতু আমি এখানে একটা সাইজ নির্ধারণ করে ফেলেছি, 80 60 40 এভাবে একটা সাইজ দেওয়া আছে। আমি এখানে বসিয়ে এখন এটাকে স্ক্রুটা টাইট দিয়ে নেব, যেন এটা কোনোভাবে লুজ কন্ট্যাক্ট না হয়। এবং লুজ কন্ট্যাক্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মাদারবোর্ডের প্রবলেম হতে পারে। সো আপনারা যারা বাসায় সেট করতে যাচ্ছেন কিংবা যারা আপনারা আপডেট করতে যাচ্ছেন PS5 এর এসএসডি স্টোরেজ, অবশ্যই আপনারা হিটসিন সহটা নেওয়ার ট্রাই করবেন, কারণ এটা অনেক সময় লং টার্ম গেম খেললে এটা প্রচণ্ড পরিমাণে হিট হয়। হিটিং ইস্যুর জন্য আমরা হিটসিনটা যেন ইউজ করতে পারি। আর PS4 PS5 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এটার হাই কনফিগারেশন, এটার ভিডিও ডিজেবিলিটি, সব কিছু মিলে PS5টা একটা বেটার সাপোর্ট দেয় গেমারদের ক্ষেত্রে। তো আমাদের এইখানে এসএসডি সেট আপ কমপ্লিট। আমরা এখন এটাকে যে ক্যাপটা খুলেছিলাম সেই ক্যাপটা এখন লাগে কমপ্লিট হয়ে গেছে আমাদের।
এখন একটা সবচেয়ে সহজ বিষয় যেটা এখানে দেখেন যে লক আছে, এগুলো হচ্ছে ব্যাকপার্ট লক, এটা ব্যাকপার্ট। তো ব্যাকপার্টে কিছু লক আছে, যে লকগুলো দিয়ে এইটা লাগানো থাকে। তো এটা বসানোর পর হালকা করে পিছনে ঠেললে এটা বসে যাবে, আর যখনই সামনে ঠেললে এটা বসে যাবে, পিছন থেকে এটা নিচ থেকে উপর দিকে উঠবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু সহজ করে দেই। এইখানে এই কোনাকুনি, আপনার কোনাকুনি বরাবর এটাকে যখন পিছে ঠেলবেন এটা অটোমেটিক খুলে যাবে, আবার সামনে একটু ঠেলে এটা লেগে যাবে। খুব সিম্পলি হালকা করে সামনেটা ধরে টানলে এটা খুলে যাবে। আপনারা চাইলে খুব বাসাতে বসে ইজিলি আপনাদের PS5 এর SSD স্টোরেজটা আপনারা আপডেট করে নিতে পারেন। আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। এটা হালকা করে পিছনে ঠেললে এটা খুব সুন্দরভাবে লকটা খুলে যাবে। আবার এটা হালকা করে বসে পিছনের দিকে টানলে লকটা খুব সুন্দরভাবে লেগে যাবে। এটা খুব ইজিলি এবং খুব সহজ, আপনারা চাইলে বাসায় বসে SSD আপডেট করতে পারেন PS5 এর। তো ভিডিও আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আশা করি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। অবশ্যই যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।